ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ও নরওয়ের হাই ভোল্টেজ লড়াইয়ের উত্তাপ শুধু মাঠেই সীমাবদ্ধ থাকেনি, ছড়িয়ে পড়েছে কূটনৈতিক অঙ্গনেও। ঢাকার রয়্যাল নরওয়েজিয়ান দূতাবাস এবং যুক্তরাজ্য ও নেপালে ব্রিটিশ হাই কমিশনের প্রকাশ করা দুটি ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। প্রথম ভিডিওটি প্রকাশ করে ঢাকার রয়্যাল নরওয়েজিয়ান দূতাবাস। ভিডিওর শুরুতেই দেখা যায় গুগলে সার্চ করা হচ্ছে হাল্যান্ড নরওয়ে সং। এরপর জিমে ব্যায়াম করছেন কূটনীতিক, যেন ম্যাচের প্রস্তুতি চলছে। কিছুক্ষণ পর এক কূটনীতিক অন্যজনকে উদ্দেশ্য করে বলেন, গুড লাক টু নাইট, হে নরওয়েস, অর্থাৎ আজকের ম্যাচের জন্য শুভকামনা, এগিয়ে যাক নরওয়ে। জবাবে অপরজন হেসে বললেন, ইউ টু, বাট আই থিঙ্ক ফুটবল ইজ কামিং হোম, সি ইউ অন দ্য পিচ, অর্থাৎ আপনাকেও শুভকামনা, তবে আমার বিশ্বাস ফুটবল এবার ঘরেই ফিরছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ভিডিওর শেষ দৃশ্যে শোনা যায়, হে সিরি, প্লে ওয়ান্ডার ওয়াল। ইংল্যান্ডের জনপ্রিয় ব্যান্ড ওয়েসিসের বিখ্যাত গান ব্যবহার করে শেষ করা হয়। আর এই ভিডিওটির ক্যাপশনে রয়্যাল নরওয়েজিয়ান দূতাবাস লিখেছে, এ ফ্রেন্ডলি ডিপ্লোম্যাটিক এক্সচেঞ্জ অ্যাহেড অফ ইংল্যান্ড ভার্সেস নরওয়ে, ওয়েল, মোস্টলি ফ্রেন্ডলি, হু আর ইউ ব্যাকিং? অন্যদিকে একই ম্যাচকে ঘিরে আরেকটি ভিডিও প্রকাশ করে যুক্তরাজ্যের নেপাল হাইকমিশন। সেখানে ব্রিটিশ রাষ্ট্রদূত রফেন এবং নরওয়ের রাষ্ট্রদূত ডাগনি মিওস ফুটবল মাঠে গুরুত্বপূর্ণ কথোপকথনে অংশ নেন। এক পর্যায়ে শোনা যায়, হাল্যান্ডকে মাঠে নামাও। বিশ্বকাপের উত্তাপ যখন মাঠে, তখন কূটনৈতিক অঙ্গনেও ফুটবলকে ঘিরে এমন বন্ধুত্বপূর্ণ লড়াই উপভোগ করেছেন নেটিজেনরা। দুই দেশের দূতাবাসের এই সৃজনশীল ভিডিও যেন আরেকবার মনে করিয়ে দিল, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি বন্ধুত্ব, সংস্কৃতি এবং কূটনীতিরও এক অনন্য ভাষা। ইবনে সাইদ অঙ্কুর, চ্যানেল আই।